সৌদি আরবের একবার কাঠল লইয়া গেছে, কি লইয়া গেছে? হ্যাঁ, তারা তো জীবনে কাঠল দেখছে না, সৌদি আরব তো কাঠল গাছ নাই। ওখান কাঠল নিচে পড়ে তেমন করছে এটা বড় আপেল। আপেল হইলো সমান, এটা হইলো কাটা কাটা। ভেড়াইটার মতো নিয়ে যখন আপেল রাখছে বাংলাদেশের হেতে, তো বাংলাদেশ তো আপেল নিছে আর ইয়া কাঠল লইয়া গেছে। এই সৌদি আরবের কফিলে করছে কিতা, এটার আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে, কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে মশে একটা ফেসটাই গাতে তারা করতে পারে না। বড় বড় কাঠল খানা হিকছে রাতে, ঠিক নি রে? কাঠল খানা হিকছি আমরা। এটারে আস্তে কইরা ভাঙ্গনের আগে দিয়া শরীরের ভিতরে তেল দিয়া বা লাগাইছে আস্তে করে আড়া দিয়া চড়ি দিয়ে ফুসটা দিয়া আড়া দিয়া যখন মাত্র কুসটা বাইয়ে উঠবো, এরপরে কুসটা টান দিয়া দানারা ইটা দিয়া হালাইয়া ভিতরে কিতারে মার হাবা কয় নি, মার হাবা কয় না দি। এখান মনে করছে এক কুসে মার হাবা কই এলাকে আরো 2-3টা দিয়া লোক। যারা দাঁড়াই দিয়েছেন একটু দাঁড়ান। মাহফিল যার দাঁড়ানোর উছিলায় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা ধাক্কায় ফার করে লায়, পারবনিও মা কথা কেনা পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আল্লাহ যদি কয় যে বাইপাস মাহফিল যারা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনছত রে, সারাদিন মেহনত করে আর পরেও বাইক গেছত না, আয় আয় আমার কাছে আয়, আর কত দাঁড়াই থাকবি? এই রেদওয়ান করে, রেদওয়ান জান্নাতের ফেরেস্তা কবি জি আল্লাহ, কবে তান্ডিরা আদর করিয়া জান্নাত দিয়েইও। জান্নাতের দরজার কাছে এটানি গেছে পরে গিয়া দেখে যে ফুলের মালা লইয়া হুর গেলমান যারা জান্নাতের হুরেরা দাঁড়াই দিছে। গেছে পরে এটানি আমরা গিয়ে গেলাম, কেডা আপনারা কেডা? আমরা কেডা? আয়েন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ পারবনি রে? মনে করেন আল্লাহ আমরা নাম লিখতে আইছে, এর ভিতরে দিয়েতে সারা দিন মাহফিলে খেয়ে থেকে যেই মাত্র ফেরেস্তা আইছে নাম লিখতে তে গেছে চা খাইতে, কই গেছে? আরে বড়বড়া তুই চা খাইতে কিছু কিনতে হবে, ফেরেস্তা এসে নাম লিখতে তে গেছে চা খাইতে। ফেরেস্তায় নাম লিখতে যাই গেতেছে, তে আবার ঢুকতে আছে। লাভ হইব গীতা? আপনি দেখেন না, দেখিয়া না। যদি দেখতেন ফিটা দিয়ে মাথাটা ফাটাই দিলেন, চায়ের কাপটা এটা দিয়ে গিয়ে ভাঙ্গা লাইলেন, তোর চা, তোর এই চায় আমার শেষ করে দিছে বেড়া, সকলের নাম উঠতে গেছে, আমার নাম নাই খাতা, ঠিক নি রে? তাইলে আমরা কি মাই দিয়ে কেউ যায়? কুম্বালা কুম্বালা ফেরেস্তে বেরোতে আমরা কইতাম পারতাম না। এটা তো আপনার মাইকে ঘোষণাই দিত না, ওই চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন, এইটা মাইকে না ঘোষণা দেয়, কিন্তু এইটা কোনো কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লিখতো আইয়েন, এই কথা কইব। সুতরাং কহেন দিয়া সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টার পাইতা না, লড়াচড়া করো কানে মাসি যাইল না, যাইবা আর এগুলো নাম লেখা যাবো, বুঝছুর তোমার নাম বাদ গেছে। সারাদিন স্কুলে থেকে হাজিরার সময় তুই রইস, তা বড় বড় তুই স্কুলে গেছ কি? তুই ঠিক নি রে? আওয়াজ করে কথা কইবা, ঠিক নি? মাশাআল্লাহ, মারহাবা। দেখছ বেড়াই বেড়াই আবার এই বয়সে এইরকম শিক্ষা থাকতে জানি কি তা করছে কি বাবড়া? মারহাবা বলো। তাইলে আমরা নাম লেখা পর্যন্ত থামনি হগলে। আচ্ছা, এবার এই কথা মনে আসেনি? কার কথা কইতে আসি? সুবহানাল্লাহ কয় না রে? এখন ইসলাম তো গ্রহণ কইরা লাইছে, কইরা সেরে উমরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এতক্ষণ পরে এটা কি কথা? তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, না কইনা কয়টা জিগাইলাম আর কি, ঠিক নি? তো নবী যুগ অবশ্যই ঠিক। আপনি যে নবী এটা কি সত্য না? কুমা এটা কি মিছা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য, তো এই আরকামের ঘরের ভিতরে সিফার মিতে বইয়া থাম কিতা বারণ বারণ আপনি মারহাবা কয় না রে? আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয়াম, এখন সিফা সাফা কিতা হলো কেডা ভেড়াটি আমরা চিনি না রে? আপনি বাড়ান নবী যুগ ও উমর ইয়া করো আস্তে আস্তে, দেখছেন কি তামনে? তো তাড়াহুড়ো তাড়াহুড়ো কি দেখছে? এটা কি ওহন কি আগিলে দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে, তেলেফানি সমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই, ঠিক কিনা? সুতরাং আপনি উঠেন,
নবীজি ও তারা তো সংখ্যায় বেশি, আমরা তো সংখ্যায় কম। কইতাম রে 15-20টা দিয়ে আমরা আলিগনি। আমি বেড়াইতেছি চলিন না মানুষ না, আমি কতক্ষণ আগে আনে উঠতে আইছি, এখান দিয়ে দূরন দিলে কেউ অফিসের ফেলছা। সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাহাম দেখি কোন বেড়ারা কোন মার ফুতে আমার সামনে দিয়া খেলো মক্কায় বেড়ারা কেড়া, আমি কিন্তু চাইতাম চাই। নবীজি ও ইয়া করো না, কটা দিন যাবো না 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 না, টাইম দেওয়া যেত না, টাইম দেওয়া যেত ও হনে সুবহানাল্লাহ না রে, ঘটনা হনে করাইলা। নবীজির হাত ধইরা উমরে টান দিয়া লাইছে, নবীজি দাঁড়াই গেছে গা, দাঁড়াইছে পরে উমর গায়ে 2 লাইন ধরো, 2 লাইন ধরো। এক লাইনের মাথাত খেরুইছে আমির হামজা, আরেক মাথাত খেরুইছে নবীজিরে দাঁড় করাইছে। দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়া হয় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন আমরা লাডি গুড়ায়, দেখছেন নি, দেখছেন নি, খেয়াল করছেন নি, একটা শরীর মতো লইয়া তো এটা ঘুরায় কিতা করে, হ্যাঁ খেলা দেখছেন নি, এই উমরে করছে কিতা তরবারি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে, আর রেফ রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে, একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর যখন সিগারেট দিয়া কাবাগরের কিনারে দিয়া নারায়ে তাকবীর কইয়া সিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজ গেছেন তারা জানেন, তারা দেখছেন। মাশাআল্লাহ, থাক রাহেন হাদিয়া বসছে মারহাবা কর। তো তারা যারা হজ গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবা ঘরটার লগে দিয়ে তো ঘরটা, যখন উমরের সিল্লান হচ্ছে আর সবাই মিললে একটা সিল্লান দিছে, সিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকা জনের ঘর ঘরে আওয়াজ বার হইছে, মাই খেতে বেশি। এই আবু জাহেলে ঘরের ভিতরে আসিল, ভাল দিয়ে উঠটা কোনো মতে সাদ্দর টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে, দরজাটা খেয়ে রইছে, এটা চাইতে আছে ক্যাডাইডি চাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা, চোখটি বড় বড় লাল লাল, কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান করে কেড়ে রইছে। তে দৌড় দিয়া সাইরা উমর রে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার পড়া গন্ধ সুইটটা গেছে। মার হাবা কর না কেন, যে আট কাজে ব্রেক করছে, সিএনজি ড্রাইভারটা কইতে পারবো বালা কেন রে, এই যে আট কাজে ব্রেক করছে, তো মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় ফরছে না, রেলগেট ফরছে না, মনে করে তো শশা করে আগাইতে আছে, সামনে আইসে পরে দেখে যে রেলগেট আট কাছে ব্রেক ধরছে, টায়ার ফোড়া গন্ধ সিটটা গেছে। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিটা লইয়া খেয়ে রইছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেয়ে লইছে, তো এই মুহের কথা বেড়ায় ভ্যাস লাগিয়ে গেছে গা। উমরে ডাক দিয়ে কই কিতো, কই কিতা থামসগিরি আগাইয়া নাইবা আওয়ানেরা খেয়াল করেন, 3টা কথা কইছে উমরে আবু জাহেল রে, 3টা কথা কইছে। আওয়ানের আগে তোমার আম্মারে কইয়াইও ফুতেরে চাইলে চাইয়া দিত, ভাবিরে কইয়াইও সাদা শাড়ি ফিন্দা লাইতো, ফলা ফেন্ডে কইয়াইও আব্বা ডাকলে ডাক্কা লাইতো, তুমি কোনো চান্দু ফিরত যাইতাম। সুবহানাল্লাহ কয় না রে, তুমি কোনো ফিরত যাইতা না, তোমার মারতেও কইয়াইও, ভাবিরেও কয় সাদা শাড়ি ফিন্দা লাইতো, আর এতান্ডিরও কয় ঘন ঘন কয় আব্বা আব্বা টিকা লাইতো, কারণ আব্বা দর হয়তো না দিছে, এটা তোমার শেষ হওয়া। কারণ আমার সামনে তো তুমি ফিরা যাবে, এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই। আবু জাহেলেও জানে উমরের রাতের বাসন আমার দ্বারা সম্ভব না। আবু জাহেলে কয় আইতাম তো চাই, তুমি দি রেডি হইয়া গেলা, কিতাবিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের, ওহন দি তুমি বেড়াইতার মতো আইয়া সেটা কিতা দাঁড়ায় থাকবি, আল্লাহ আকবার কও, ঘটনাটা কিতা, কয় কাছে আইও না, কয় আইতাম তো চাই, তোর বাড়িটা ডর করে। উমরে কত হইলে দূরে থাও, কি কথা জানতা চাও জানো, কয় তো তুমি দি গেলা করলাম তা, তুমি দিয়ে এখন এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ, আল্লাহরে আল্লাহ মান্না লাইছ, আবার তারা জীবনে ঘরেতে পারিস না ডরে, তারারে বেড়ায় রাস্তাত লই আইছ, তুমি উমর এটা কামটা ভালো হয়েছে। উমরে কয় বেড়া আবু জাহেল, আমি তো গেছতাম নবীর তোর করলাম তা, হয়তো গেছি করলাম তা, গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছতাম, গিয়া দিয়ে আমারটা কি তরবারি, এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কি কুদরত, আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে, এবার আর সামনে যখন আমি বইছি, এবার করছি কিতা এই তরবারিটা আমার কান্দের উপরে রাখছে, রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়। মোহাম্মদে এই তরবারি পাইল কো, আমরা দিয়া দেখলাম না আগে, কারণ এটা যেইটা যেমন তরবারি মনে করছে সেইটা না, এই তরবারির নাম কলেমার তরবারি।
ও আখাউড়ার মুসলমান, এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে তারা নিজের মন মতো জিন্দেগি করে না। আরে মনটায় যা চলে চায় তা আর করে না, কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মুসলমান, আখাউড়ার মুসলমান, মন দিয়া শুনো রে, যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে তেদো আর মন মতো চলে না, তেদো নামাজ ছাড়ে না, তেদো সুদ খায় না, তেদো ঘুষ খায় না, তে 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না। সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে, কেডায় জানি ফিসে দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা, এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না। ওই ড্রাইভারে মালিক চিনে, মালিকের বাইক নিয়ে টেহার ফটলা দিয়াইছে। এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে নাকি না? যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে, কলেমার রশি যারা গলাত লাগছে, আল্লাহ কই ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি মুনাফিক না মুমিন? তাহলে আমরার কাছে তা আল্লাহ কিনা লাইছে। আমরা কই কিতা কিনছে রে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোরার জান তোরার মাল সব আমি কিনা লাইছি। আপনি কবে আমরা বেচলাম? আমরা যদি বেচতাম না আপনি কিনেন কেমনে? আমরা বেচতেন না কিনতেন? কাউ মনে নাই, তোমরা তো নাদান মানুষ, গাং ফাড়ুইলে মাঝি বুল্লা আলাও। তোমরা বেচছ, তোমরা বুল্লা লাইছ, দুনিয়া দুনিয়া লইয়া পাগল হইছ। আমরা কি দিয়া বেচছিলাম জিনিসটার নাম কন্ত হইলে মন হইব। আমি জিজ্ঞাসলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি? তোমরা কইছিলা হ চাই। তখন আমি কইছিলাম জান্নাত দেব, তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে। তোমরা রাজি হইয়া গেছলাগা। ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমরার কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ। এখন কিনতে হইলে কিচ্ছু না কিচ্ছু লাগে। সিএনজি দিয়ে যাইতে হইলে ভাড়া লাগে, সিএনজি কিনতে হইলে টেহা লাগে। ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন, বিল্ডিংও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন, মাল কিনবেন টেহা দিবেন, টেহা দিবেন মাল নিবেন। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আল্লাহ কয় আমি এটা বানাইছি রে, তোরা আমরারে জান আর মাল দিবি আমি আল্লাহ রে। তোরারে আমি যেই জিনিসটা দেন এই জিনিসটা আগুনে পুড়বে না, পানিতে গলবে না। এই জিনিসের শেষ শুরু আছে শেষ নাই, তার নাম হইল জান্নাত। এতে কই যায়? আরে ফেরেশতা আইব, এই আরে তে দই নাবেতে বাথরুম মতে ফেরেশতা কুমলা তুই কইছি ফেরবি তুই 173 গরমের ভিতরে থাকিয়া এখন বুচুরি বাড়ি জিগাতে ভিতরে আমিন ক জোরে ক আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা জান্নাত লাগবো নি? আমরা না না ভালো করে বুঝ, যখন লাগলে নিবেন। আর যদি কোন না হুজুর এটা আমরা খাই না, আমরা এগুলো তো লাগে না, তো হুজুর দিয়ে নিবেন কিতে কেন? সৌদি আরবের একবারে কাঠল লইয়া গেছে। কি লইয়া গেছে? তো হ্যাঁ, তারা তো জীবনে কাঠল দেখছে না। সৌদি আরব তো কাঠল গাছ নাই, ওখান কাঠল নিচে পরে তেমন করছে এটা বড় আপেল। আপেল হইলো সমান, এটা হইলো কাটা কাটা। বেড়াইটার মতো নিয়ে যখন আপেল রাখছে বাংলাদেশের হেতে, তো বাংলাদেশটা আপেল নিছে আর ইয়া কাঠল লইয়া গেছে। এই সৌদি আরবের কফিলে করছে কিতা, এটার আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে, কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে মশে একটা ফেসলাইগাতে তার আগ করতে পারে না। বড় বড় কাঠল খানা হিকছে রাতে, ঠিক নি রে? কাঠল খানা হিকছি আমরা। এটারে আস্তে কইরা বাঙ্গনের আগে দিয়া শরীরের ভিতরে তেল দিয়া বা লাগাইছে আস্তে করে আড়া দিয়া শরীর দিয়া ফুসটা দিয়া আড়া দিয়া যখন মাত্র কুচটা বাইয়ে উঠবো, এরপরে কুচটা টান দিয়া দানারা ইটা দিয়া হালাইয়া ভিতরে কিতারে মার হাবা কয়নি, মার হাবা কয়লা দি। এখানটি মনে করছে এক কুশে মার হাবা কই এলাকে আরো 2-3টা দিয়া লোক
আমিন কয় না রে ভাই। কাঁঠাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে, তুমি যদি কও আমি জান্নাতে যাইতাম রে, আমরা লাগে না, তাইলে না গেলে নাই, তোমার লোক আমার কোনো হিসাবও নাই। তুমি সিএনজি উঠছো কেন আমি কয়া খাওড়া গেলে ভাড়া লাগবো, তুমি ওই যে কি কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগবো, তুমি না উঠলে তো আমি কইলাম না। তুমি যে মুসলমান দাবি করছো, তুমি দি জান্নাত যাইতা চাও, এর লেগে আমি একটা লাইন কইরা দিতে আসি। সিলেট যাইবেন, আখাউড়া স্টেশন গিয়া যেই গাড়িটার ভাত উত্তর ফেল দিয়া রয়েছে এটা তুই টালাইবেন। চিটাগাং যাইবেন, যেই গাড়িটার মাথা দক্ষিণ ফেল দিয়া রয়েছে ওই টালাইবেন। বাইও চিটাগাং যাও না বেড়ায়, উত্তর ফেল ইঞ্জিনওয়ালা গাড়ির যদি উঠে তে যেমন জীবনে চিটাগাং যাইতে পারতো না, তুমি জান্নাত যাও না বেড়ায়, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না। তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন? আল্লাহ কয় উঠা উঠসতে উঠসতে উঠসতে, আমরা কই জি আল্লাহ উঠালাইছি। কয় উঠলে একটা কাম কর, ভাড়া দে। আমরা কই কি ভাড়া? কয় আমি না তোরাতে জান্নাত নেম, তো জান্নাত নিতে হইলে ভাড়া দেওয়ান লাগবো না। আমরা কই কিতা দিতাম? কয় আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তোমার জানটা দিয়ালাম। রাজি আছেন সবাই? ঠালার লোকে রাজি। আমি যদি কই কেডা কেডা রাজি, আমি ছুরি লই আইতাছি, সবাই সুযোগ হইয়া, কারণ এখন যার বার করা হইব, এরপরে না দেখা যাবো রাজিরা কুদ্দুর। আল্লাহ কয়ারে বেকলের দল, আমি জান চাইছি, তুই রাজিও, আমি জান নেম কি উত্তাম। সুবহানাল্লাহ কয় না রে? তুই খালি রাজিও, আমি বেড়াতেই খুশি। তুই জান দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এবার কয় মাল দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এরপরে আল্লাহ কিতা কয় শুনছেননি? দিয়া টিয়া সারসি, কথাবার্তা শেষ, চুক্তি ফাহাভুক্ত, কিতা কিতা আমরা দিলাম, জানার বিনিময়ে কি নিলাম, কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিলসাপ পড়ে গেছে গা। এমন টাইমে আল্লাহ কয় কিনুন না বেড়ায়, বেচুন না বেড়ায়, জান্নাত বেচুন না, জানার মাল কিনুন না। আল্লাহ ডাক ডাক করে দিগায়, এই কুদ্দুচা করে কাল্লাবি দিয়েন দিয়ে না, সাদ্দামে করে আল্লাহ আমি দেহানো সিফাত খেরি রয়েছি। কয় জানার মাল বেচতি? কয় হ বেচছি। কয় জানার মালের মালিক কারা? আল্লাহ আপনি দো। আরে আমি আল্লাহর চিনছত্তা রে, জানার মাল দিয়ে আমি কিতা করাম? আমার তো কিচ্ছু লাগে না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি তো বিয়াটাও করছি না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার নিজের খানা লাগে না, ওরা উপাস ভক্তিরাস কিচ্ছু বুঝি না। শীতের ভিতরে কম্বল লাগে না রে, গরমের ভিতরে ফ্যান লাগে না। আরে তোর জানার মাল দিয়া কিতা করাম রে? আমি কোন কলে ফায়া কোন, আমি হও কলে হইয়া যাই যায়। তুই কলিমুদ্দি কয় টেহার মালিক, তোর টেহা দিয়ে আমি কিতা করাম? তোর জানার মাল দিয়া কিতা করাম? আল্লাহ আপনি দি কইলেন নিবেন, আরে তোর কথাটা না নিলাম, তুই যে রাজি হইয়া দিস, তোর জান তোর মাল তোরে দিলাম, তুই এটা সুন্দর করে ভোগ কর। সাবধান সাবধান সাবধান, আমার জান আমার ফতে ব্যবহার করবি, আমার মাল আমার ফতে ব্যবহার করবি। আমার জানটা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি, তুই কবি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোনো নেতার স্লোগান আমি শুনতাম চাই না, কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না, কোনো ব্যক্তির জন্য তোর এই জবান ব্যবহার করতে পারবি না। সবাই কন্মার হাওয়া। এই জানটা কার হন? আরে কথা কোন জান কার? মালকা অন ব্যবহার হইব কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই স্লোগান দাও কি আমরা কোন নেতার পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহকে সাবধান, জান কিন্তু আমার বেচ্চত, আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি, সাবধান। এই জান ব্যবহার কইরা তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র, এটা দরকার নাই। তুই কবি নারায়ে তাকবীর, আল্লাহ, আর বাইরে তোর কোনো কথা নাই। তোর টেহা তাস খেললা, জুয়া খেললা, তোর টেহ ফেন্সিডেল ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটা তুই খরচ করতে পারতি না। তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা? আর এটা হতার তুই যে কইস আমি তো এই খুশি। তো আল্লাহ টেহাটি কিনা করতা? এই টেহা দিয়া নিজে দুধ খাইবা, মদ খাইবা না, ইয়াব্বা ফেন্সিডিল
এরপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবে আমার অসুবিধার দর সব সাবধান। এই টেহা হইলো আমার, আমি যেমনি কই এমনি খরচ করবি। এই দুধ খাইবি, তারপরে গিয়া ভাত খাইবি, তারপরে গিয়া সুইটটা সেটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি। এই যে তোর ফুতের লেগে তুই মাছ কিনে আনছ, এই টেহাটা মসজিদে দিলে যেই সোয়াব, তোর ফুতের লেগে যে বাজার করছ এই সোয়াব। সুবহানাল্লাহ। বউয়ের লেগে শাড়ি কিনবি, বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব, আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব। এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি, ফুতের লেগে খরচ করবি। আনজা দিয়ে এখন জায়গা খাইতি ডাক্তারের তোর দোমার লোক উঠে জিজ্ঞাসা হা দরকার নাই। ইয়াব বা ফেন্সি দিলে এটা খাওয়ানোর দরকার নাই। হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি, তারপরে গিয়া কলা খাইবি, কলা আছে না, কলা লম্পম আছে ইয়া, সুন্দর করে কলা দুধ গরুগুস্ত খাইবি, সুন্দর করে শরীরটা ফুনফুন্না বানাইবি। যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বর্বরায় কথা কয়, যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয়, কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি। বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে বসুন্ড বিষ্ণায় লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া